কথায় আছে চীনের অলিতে গলিতে নাকি ইঞ্জিনিয়ার খুঁজে পাবেন, আর বাংলাদেশের অলিতে গলিতে নাকি আপনি সহ সভাপতি আর সভাপতির পদ খুঁজে পাবেন। এইটার একটা জ্বলজ্বন্ত প্রমাণ আমি আজকে আপনাদেরকে দেখাবো। এইটা হইল একটা মিসাইল প্রজেক্ট যেটা আমার ইউনিভার্সিটি স্টুডেন্ট দ্বারা তৈরি করা, এবং এই মিসাইল প্রজেক্টটা এতটাই নিখুঁত, এইটা নিজে মিসাইল পিক করে 25 মিটার দূরত্বের লক্ষ্যবস্তুকে একদম নিখুঁতভাবে হিট করতে পারে। আর এই পুরো প্রজেক্টটাই আমার ইউনিভার্সিটির স্টুডেন্ট দ্বারা তৈরি। কারণ চীনে প্রতি বছর এরকম অসংখ্য প্রতিযোগিতা হয় যেখানে চীনের অনেক ইউনিভার্সিটি মিলে তাদের লেটেস্ট প্রযুক্তিগুলো শো করে। এই যে দেখতে পাচ্ছেন এই লোকটা 23 বছর বয়স, আমার বন্ধু, ও হইল এই প্রোগ্রামটার প্রোগ্রামার। বাকি ইঞ্জিনিয়ার গুলা ক্লাস করতে ব্যস্ত, আর ওর যেহেতু এই সময় ক্লাস নাই, ও ওর প্রোগ্রামিং কোড গুলা টেস্ট করতেছিল। চলেন এই প্রজেক্টটা আমি আপনাদেরকে আরো কাছ থেকে দেখাই। যেহেতু তারা একটা কম্পিটিশনের জন্য কাজ করতেছে, তারা একদম নিখুঁতভাবে নিজেদেরকে তৈরি করতেছে। এই যে দেখতে পাচ্ছেন কম্পিউটারটা, এইটা দ্বারা এই ডিভাইসটা মনিটরিং করা হয় যাতে টার্গেটটাকে একদম লক করা যায়। আর এইটা হলো প্রোগ্রামিং কম্পিউটার, যেখান থেকে টার্গেটকে লক করে মিসাইলকে অর্ডার করা হয় যাতে এখানে হিট করে। আপনি কল্পনাও করতে পারবেন না টার্গেটটা আসলে কত ছোট। এই যে দেখতে পাচ্ছেন প্লাস চিহ্নটা একদম রেড এবং হোয়াইট এর মাঝখানে, এইটাই হলো তাদের কাঙ্ক্ষিত টার্গেট। যদি তাদের মিসাইলটা এইখানে হিট করে, তার মানে তাদের এই প্রজেক্টটা সফল। এর আশেপাশে হইলেও এই প্রজেক্টটা সম্পূর্ণ না। ওই দূরের থেকে মাঝখানের দূরত্ব হইল 25 মিটার। ও এখন ওর ফাইনাল টেস্ট গুলা করতেছে যাতে মিসাইলটা তাদের লক্ষ্যবস্তু একদম নিখুঁতভাবে হিট করতে পারে। যেহেতু এই প্রজেক্ট গুলো অত্যন্ত জটিল একটা প্রজেক্ট, কিন্তু কোনোভাবেই তার মিসাইলটা একদম কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তুকে হিট করতে পারতেছিল না। ও বারবার কম্পিউটার চেক করতেছিল কোথায় কি রোল আছে, তারপরও ফাইনালি খুঁজে পায় ওর অ্যাঙ্গেলে একটু ভুল আছে এবং ওইটাকে সলভ করে। সলভ করার পর যখন ও আবার অর্ডার করে, তখন মিসাইলটা এসে একদম পারফেক্টলি টার্গেটে হিট করতে পারে। এতটাই দারুণ, একদম পারফেক্টলি জায়গায় হিট করে। চলুন আরেকবার দেখি। একদম পারফেক্টলি জায়গায় হিট করতে পারছে। এগুলোই হলো ওদের প্রাথমিক মিসাইল, যেগুলা দ্বারা ওদের প্রজেক্টটা প্র্যাকটিক্যালি করতেছে। আপনি যদি এই মিসাইলগুলো ওদের মেশিনের মধ্যে একবার রিলোড করতে পারেন, তাহলে এই ডিভাইসটা অটোমেটিক্যালি এই মিসাইলগুলোকে ডিটেক্ট করে লক্ষ্যবস্তুকে নিখুঁতভাবে হিট করতে পারে। এগুলো খুবই পাতলা, এগুলোর ওজন যদি হয় আমি দেখছি সাধারণত 200 থেকে 250 গ্রামের মতো। এখন আমি একটা সত্যি কথা বলি, এই দেখেন এদের জীবন। চাইনিজ স্টুডেন্টদের জীবন আমার মতে বাঙালিদের মতো এতটা মডার্ন না। এই সমস্ত চাইনিজ স্টুডেন্ট গুলা সোশ্যাল মিডিয়াতে কি হচ্ছে, তাদের পাশের দেশ কি করতেছে, এবং সোশ্যাল মিডিয়াতে কোন ধরনের ট্রেন্ডিং চলতেছে, এইগুলো নিয়ে তারা মাতামাতি করে না। তাদের মাতামাতি হইল তাদের একমাত্র প্রতিদ্বন্দ্বী দেশ আমেরিকা কি করতেছে এবং তাদেরকে কিভাবে বিট করা যায়, এইটাই তাদের মূল লক্ষ্য। এর জন্য তাদেরকে যা যা করতে হবে তারা সবকিছুই করবে। এই মুহূর্তে আপনি দেখবেন বাংলাদেশের বেশিরভাগ মানুষগুলোই ভারতের বিপক্ষে। কিন্তু আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন ভারতের বিপক্ষে রিভেঞ্জ নেওয়ার জন্য নিজেকে কিভাবে প্রস্তুত করছেন, তাহলে তার উত্তর হবে কিছুই না। বাঙালি এখন ভারতের বিপক্ষে নিজেদেরকে প্রস্তুত করছে কিভাবে জানেন? পাকিস্তানের পক্ষ নিয়ে। কিন্তু কিভাবে নিজেদের স্কিল গুলাকে ডেভেলপ করা যায়, নিজেদেরকে আরো শক্তিশালী করা যায়, এই বিষয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। আর এই জন্যই বাংলাদেশ আর চীন, এদের মধ্যে এত বড় একটা পার্থক্য।